জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ ৩ আসনে ভোটের মাঠে নেমেছেন হেভিওয়েট প্রার্থীরা। দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি এবার নিজেদের করে নিতে মরিয়া নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ এই ৩ উপজেলা নিয়ে গঠিত আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০০৮ সালের পর থেকেই এই আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। তবে সরকার পতনের পর ভোটের মেরুকরণও পাল্টেছে। নতুন ও তরুণ ভোটারদের মতে যানজট, নদী দখল, জলাবদ্ধতা ও বেকারত্ব সহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানই এখন সবচেয়ে জরুরি। একবারে অনেক কষ্ট করে মানুষ গাড়ি ঘোড়া চালায় এবং এই রাস্তার কারণে অনেক কষ্ট পায় মানুষে। যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এইগুলা মুক্ত হবিগঞ্জ আমরা একটা এমপি চাই। আমাদের যাতে জনগণের উন্নয়ন হয়, আমাদের যাতে ভালো হয়, যুক্ত শহর হয়, আমরা চাই, এটা চাই আপনারা সমাজের উন্নয়ন করতে পারেন, তরুণদের পাশে থাকতে পারেন, তরুণদের সহযোগিতা করতে পারেন, তরুণদেরকে নিয়ে দেশ গড়তে পারেন, সমাজ গঠন করতে পারেন, এরকম একজন প্রার্থী চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী জি.কে. গৌস, জামায়াতের কাজী মহসিন আহমেদ, গণ অধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান সহ ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে এই হবিগঞ্জ সদর আসনে পার্লামেন্ট ইলেকশন করেছি। এবার যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন, আমাকে বেছে নেবেন, এটা আমি প্রত্যাশা করি। আমাদের ভুলগুলা, প্রবীণদের ভুলগুলা সংশোধন করে তরুণরা যাতে আগামীর দিকে এগিয়ে যায় এবং তরুণ নেতৃত্ব ধরেই আগাতে হবে, এইটি তরুণদের প্রতি আমার স্বনির্বদ্ধ উপদেশ, অনুরোধ যাই বলেন না কেন, যে তরুণরাই পারে একটা কিছু করতে। দুর্নীতিমুক্ত দেশ করার চেষ্টা করব। আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কোন চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব। তো মানুষ আমাদেরকে যেভাবে আশ্বাস দিচ্ছে, যেভাবে কথা বলতেছে, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হয়, তাহলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যিনি জয়ী হবেন, তিনি যেন প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে অবহেলিত মানুষের জীবন জীবিকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।